কাল রাতে ওর বাবা এই খেলনাগুলো নিয়ে এসেছে না আমার কাজ নিয়ে এসেছে আমি আসলে বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমার হাজবেন্ড আমার ছেলেকে, বড় ছেলেকে এই খেলনাগুলো এনে দিয়েছে আর আমার মনে হচ্ছে আমার জন্য কাজ নিয়ে এসেছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখছে আর আমি একটু পর পর ভাঁজ করছি। ও কিন্তু খেলছে না, আমি ভাঁজ করে রাখলে বা গুছিয়ে রাখলেই ও এসে ঢেলে দিচ্ছে আর অন্য কোথাও সরিয়ে রাখলে এগুলোর জন্য কান্না করছে। আমার একটু রাগই উঠছিল, কিন্তু কিছু করার নেই, ছোট মানুষ। আর আজকে রান্না করব হলো ইলিশ মাছের সাদা ইলিশ। সাদা ইলিশ এটা বলতেই কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেই যেন কালারটা সুন্দর আসে। এই মাছ রান্না করার জন্য আগে মাছটা একদমই ভাজতে হবে না, কারণ মাছটা পুরা কাঁচাই রান্না করলে মাছের টেস্টটা ভালো আসে, ভাজলে একদমই এই টেস্টটা আসবে না। প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার উপরে অল্প একটু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, বেরেস্তার মতো না, বেরেস্তা থেকে অল্প কম ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা কাঠবাদাম আর পেঁয়াজ দিয়ে দিব। রান্না শুরু করার আগে 2টা পেঁয়াজ আর 4টা বাদাম পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে তারপর ভালোভাবে কষাবো। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিব হলো অল্প একটু পানি, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি। যারা ঝাল কম পছন্দ করেন তারা পরে দিলেও পারেন। তারপর মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিব। খুব বেশি পানি দিব না, যেন মাছটা হয়ে ঝোলটা একটু মাখো মাখো থাকে, খুব বেশি পানি দিতে হবে না। তারপর মাছগুলো দিয়ে যখন পানিটা ফুটবে তখন মাছগুলো দিব। তারপর 2 মিনিট পর আবারও মাছটা উল্টিয়ে দিব। এই পিঠ ওই পিঠ 2-1 বার উল্টিয়ে যখন বুঝবো মাছটা হয়ে গিয়েছে আর ঝোলটাও মাখো মাখো হয়েছে, তখন নামিয়ে ফেললেই হয়ে যাবে সাদা ইলিশ। এখন ঘরে এসেছি, ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম আর এসে দেখি সে মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে। আমার দেখে একটু হাসিই পাচ্ছিল, কারণ আমি কোনো বাচ্চাকে এখন পর্যন্ত এভাবে ঘুমাতে দেখিনি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।